আসসালামু আলাইকুম। Hey people, welcome to our channel Design Bars. আজকে আমরা SketchUp এ নতুন একটা টি টেবিল তৈরি করা শিখব। তো ফার্স্টে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। রেক্ট্যাঙ্গেলটা আমরা একটা মেজারমেন্ট দিয়ে নিব, তাহলে আমাদের কাজের জন্য সুবিধা হবে। আমি 5x5 এর একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে প্রেস পুল করব। নিচের দিকে এটাকে আমরা প্রেস পুল করব 2 ফিট, অর্থাৎ 12 ইঞ্চি প্রেস পুল করে দিলাম। সরি, 12 ইঞ্চি না, 24 ইঞ্চি হবে। নেক্সট 12 ইঞ্চিও আমি দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে 5 ইঞ্চি এদিকে যেতে হবে। আমি 5 ইঞ্চি যাচ্ছি। 5 ইঞ্চি যাওয়ার পরে এটাকে আমরা প্রেস পুল করব। এটাকে আমরা প্রেস পুল করব 2.5 ফিট। ওকে, 2.5 ফিট প্রেস পুল করার পরে এটাকে এখান থেকেও আমরা সেম ভাবে 5 ইঞ্চির একটা লাইন নেব। যেহেতু আমরা 5 ইঞ্চির লাইন অলরেডি একটা নিয়ে ফেলছি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকবারই একবার করে রেফারেন্স দিবে। তো আমি রেফারেন্স ওয়াইজ নিয়ে নিচ্ছি। এবার আমাদের সেম ভাবে এখান থেকে একটা লাইন নিতে হবে। এখান থেকে প্রেস পুল করব এবং এটা দেব আমরা 3.5 ফিট। 3.5 ফিট। আচ্ছা, 3.5 ফিট, আই থিঙ্ক আমরা আরো 1 ফিট আরো 6 ইঞ্চি বাড়ায় দিতে পারি। তো বাড়ায় দিলাম। নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আবার 5 ইঞ্চি যেতে হবে। এটাকে প্রেস পুল করে আমি এই পর্যন্ত টেনে দিলে আমার কাজ হবে। নেক্সট আবার আমরা এটাকে প্রেস পুল করব। সরি, আগে একটা লাইন নিয়ে নিই। লাইন নিয়ে নিলাম। এবার এটাকে প্রেস পুল করব। প্রেস পুল করে আমি ঠিক এই পর্যন্ত নিয়ে আসলাম। সেম ভাবে এবার আমি এটাকে এইদিকে আরেকবার লাইন টেনে প্রেস পুল করে দেব। ওকে, তো এটাকে আমি ঠিক এই পর্যন্ত নিলাম। তো আমাদের মূল স্ট্রাকচারটা তৈরি করা কমপ্লিট। এটাকে আমরা একটু গ্রুপ করে নেব, তাহলে আমাদের কাজটা অনেক সুবিধা হবে। গ্রুপ করে নিলাম। আর নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের উপরের গ্লাসটা দিতে হবে। তো আমি গ্লাসটা এখন দিয়ে দিব। গ্লাসটা একটা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে দিব। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে দিয়ে দিলাম। এবার এটাকে একটু গ্রুপ করে নিয়ে আমি মেক গ্রুপ। আচ্ছা, গ্রুপ করে নেওয়ার পরে এটাকে আমি একটু মুভ করে 1 ইঞ্চি উপরে উঠাবো। সরি, 1 ইঞ্চি না, আমি 0.01 উপরে উঠাইলাম, যাতে করে আমাদের নিচের যে শেডটা আছে শেডটা চলে না আসে। এবার এটাকে আমি একটু স্কেল করে নিব, যাতে করে খানিকটা বড় হয়। ওকে, খানিকটা স্কেল করার পরে আমি যদি এটাকে একটু সরাই দিই, এটা আমরা মেজারমেন্ট দিয়ে সরাইলে মনে হয় আমাদের জন্য বেটার হবে। ফার্স্টে আমরা একটু প্রেস পুল করে নেব। প্রেস পুল পয়েন্ট 0.2 ইঞ্চ, 0.3 ইঞ্চ দিয়ে দিলাম। প্রেস পুল করার পরে এটাকে আমরা একটু রাউন্ড শেপ করে নেব, যেহেতু আমাদের গ্লাসের শেপটা রাউন্ড থাকে। জেনারেল 2.8 দিই। ওকে, সরি, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এটাকে আমরা প্রেস পুল করে দিলাম। তো প্রেস পুল করে দেওয়ার পরে এটাকে আমরা গ্লাস দিব। গ্লাস দেওয়ার আগে আমি এটাকে একটু একটু বড় করে দিই, দুই পাশে 1 ইঞ্চি করে। 0.5 করে বড় করে দেখি কত। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে যদি একটু হাইড করে নিই তাহলে মনে হয় আমাদের কাজটা সুবিধা হবে। এবার এটাকে সিলেক্ট করি।
যে আই থিঙ্ক কোনো প্রবলেম হচ্ছে যার কারণে এটা বড় হচ্ছে না। যাই হোক আমরা অন্যভাবে ট্রাই করি। আনহাইড করে দিলাম। আচ্ছা, আনহাইড করে দেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করি, এবার সে খানিকটা বড় করে দিলাম। সেম ভাবে এই পাশেও খানিকটা বড় করে দিব। আচ্ছা, এখানে আমাদের কর্নার এজ দেওয়ার কারণে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। যাই হোক, আমাদের কর্নার এজ দেওয়ার আগে কাজটা করা উচিত ছিল। যাই হোক, যেহেতু আমরা কাজটা করে ফেলছি, কোনো সমস্যা না। আমরা এটাকে সামান্য এই পাশে মুভ করে দিলে আমাদের কাজটা কমপ্লিট হবে। ওকে, তো নেক্সট আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের এটাকে কালার করতে হবে। তো আমি এটাকে কালার করব গ্লাসের কালার, আর নিচেরটা আমাদের কালার হবে হচ্ছে উডের কালার। তো উডের কালারের ক্ষেত্রে আমি উডে যাব। আচ্ছা, তো উডে এখান থেকে আমি যে কোনো একটা উড সিলেক্ট করলাম এবং এটাকে দিয়ে দিলাম। তো এভাবে আমাদের ডিজাইনওয়ালা একটা সুন্দর ডিজাইনওয়ালা একটা টি টেবিল তৈরি হয়ে গেল। তো এটা রাউন্ড সার্কেল দিয়ে করা, জাস্ট এটাকে আর এটা জাস্ট রেক্ট্যাঙ্গেল দিয়ে করা। যাই হোক, আমরা যে কোনো একটা ট্রাই করতে পারি, কোনো সমস্যা না। তো আজকে তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা।